সরি বাবু, আমি গতকালকে বাসায় এসে টায়ার্ড হয়ে একদম ঘুমাই গেছি। বাসায় এসে ঘুমাই গেছি। তোমাকে যেটা ফোন দিয়ে বলবো সেটাও বলতে পারি নাই। আম সরি বাবু, রাগ করেন। আমি বললাম তো বাসায় এসে ঘুমাই গেছি, সরি। আরে ভাই, তুমি কেন বুঝছো না? ফোনটা আমার হাতের কাছে ছিল না। ফোনটা আমার হাতের কাছে থাকলে আমি অবশ্যই তোমার ফোন ধরতাম। তুমি কি বলো, তোমার ফোন আমি ধরতাম না? কি যে বলো, আমার হাতের কাছে ছিল না। বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো, ফোনটা আমার হাতের কাছে ছিল না। তুমি কেন আমাকে বিশ্বাস করো না? তুমি কি আমাকে সন্দেহ করো? সারাক্ষণ আমার মাথায় অনেক প্রেশার থাকে, তুমি আমাকে তার উপর প্রেশার দিচ্ছ। অফিসের মধ্যে গেলে থাকে কাজের প্রেশার, বাসায় আসলেও প্রেশার। একটু যে ঠিকঠাক মতো ঘুমাবো সেটাও পারছি না। এত এত প্রেশার নিয়ে তোমার সাথে কথা বলা যায় বলো? সরি বাবু, আমার ফোনটা কাল সারা দিন বন্ধ ছিল। সারা দিন বন্ধ ছিল জানো, এই জন্য তোমার সাথে কথা বলতে পারি নাই। সরি বাবু, আমি সত্যি সরি। বললাম তো আমার ফোনটা বন্ধ ছিল গতকালকে। দেখো, আমাকে একটু বিশ্বাস করো। শুনো, আমার কথাটা তো শুনো। আমার ফোনটা গতকাল সারা দিন বন্ধ ছিল। আমি যে তোমার ফোনটা ধরে কথা বলবো সেই সুযোগই তো না, আমার ফোনটা তো বন্ধ ছিল। বাবু, আমি বাথরুমে ছিলাম। বাথরুমে থাকা অবস্থায় তোমার ফোন ধরতে পারি নাই। বাবু, আমি যে তোমাকে একটা মেসেজ করে বলবো সেটাও পারি নাই। সত্যি কথা, আমি বাথরুমে ছিলাম। তুমি বলো, বাথরুমে থাকা অবস্থায় তোমাকে মেসেজ করতে পারতাম? তোমার ফোন ধরতে পারতাম? বলো বলো বলো। দেখো বাবু, আমার মাথায় প্রচুর পড়াশোনার চাপ। এত চাপ যে তোমার ফোনটা যে ধরবো সেই সময়ই পাই নাই। তোমাকে যে একটা মেসেজ করে বলবো সেটাও পারি নাই। সত্যি পড়াশোনার অনেক চাপ আমার আজকাল।